রব্বুল আলামিন तमाम বিশ্ব জগতের तमाम মানব মণ্ডলীকে সৃষ্টি করে দুনিয়া জমিনে পাঠিয়েছেন। তারপরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, এ জগৎবাসীরা, বিশ্ববাসীরা, তোমরা জেনে রেখে দাও, তোমরা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক তোমাদেরকে দুনিয়া জমিনে পাঠিয়েছি এবং তোমাদের মধ্যে দুটি দলে বিভক্ত করে দিয়েছি। একটা দল জাহান্নামী হয়ে যাবে আর একটা দল আমি আল্লাহ তাদেরকে জান্নাতি হিসাবে ঘোষণা করব। ও নওজওয়ানেরা, ও তরুণেরা, ও মুরব্বি বাপজানেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতি হিসাবে ঘোষণা দিতে পারে যে সমস্ত আল্লাহ পাকের বান্দারা, যে সমস্ত আল্লাহ পাকের বান্দিরা দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাকের ইচ্ছাবন্দির হাসিলের জন্য সর্বদা তাদের জীবনগুলোকে অতিবাহিত করবে, তাদের জীবনটা অতিবাহিত করতে থাকবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের, ওই সমস্ত বান্দীদেরকে জান্নাতি হিসাবে ঘোষণা করবেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। জান্নাতি হতে গেলে আমার আপনার প্রত্যেকের জন্য দায়িত্ব যে আল্লাহ পাকের রিজা মন্দির হাসিলের জন্য আমাদের জীবন অতিবাহিত করতে হবে। যদি না করতে পারি তাহলে কিন্তু আরেকটা দলে বিভক্ত আছে জাহান্নামী, সেই দলের অন্তর্ভুক্ত আমাদেরকে বানিয়ে দেওয়া হবে। নওজওয়ানেরা, মুরব্বি বাপজানেরা, ও আমার আম্মা জানেরা, ও আমার বোনেরা, ও নবী পাকের পাগলেরা, ও আল্লাহ পাকের বান্দারা বান্দিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজটা দিয়েছে, রমজানে রোজা দিয়েছে, আল্লাহ পাক হারাম হালালটা বেঁচে খেতে বলেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সুন্দর একটা জীবন বিধান কুরআনুল কারীমটা আমাদের মাঝে দিয়েছেন, যে জীবন বিধানটা মেনে চললে দুনিয়াতেও আমরা কল্যাণকর এবং আখিরাতেও আমরা কল্যাণকর হব। এ রাসূলুল্লাহ এটা তো আমাদের জানিয়ে গেছেন, আল্লাহ পাক আমাদেরকে জানিয়েছেন। ও দুনিয়ার মানুষেরা, ও নারায়ণপুরের বাপেরা মায়েরা, ও নওজওয়ান তরুণ যুবকেরা, এখন আমি আপনি যদি সেই আল্লাহ পাকের ফরজ বিধানগুলোকে তরক করে দিই, সে আল্লাহ পাকের জীবন বিধানকে যদি আমরা তোয়াক্কা না করি, আল্লাহ পাকের হুকুমগুলোকে অমান্য করে দুনিয়াদারি করি, তাহলে জেনে রাখবেন আল্লাহ পাক যে দুটি দলে বিভক্ত করেছেন, একটা দল জান্নাতে যাবে আর একটা দল জাহান্নামে যাবে। ওই জাহান্নামীদের দলভুক্ত আমাকে আপনাকে বানিয়ে দেওয়া হবে। যদি আমরা আল্লাহ পাকের জীবন বিধান যদি সঠিকভাবে পালন করি, আমরা যদি নামাজ, রোজা, হজ, যাকাত, এই সমস্ত রীতিনীতি, এই সমস্ত শরীয়তের বিধানগুলো যদি আমরা সঠিকভাবে আদায় করতে পারি, তাহলে জান্নাতীদের দলে আমরা থাকব ইনশাআল্লাহ। আর যদি এগুলোকে ত্যাগ করে দিই, যারা এগুলো থেকে দূরে থাকে, এগুলো থেকে সরে থাকে, তাদের জন্যই আল্লাহ বললেন যে এরাই হলো জাহান্নামী। অতএব আমরা যে যাই করি না কেন, শরীয়তের যে রীতি আছে, যে বিধান আছে, আল্লাহ পাকের যে ফরজ হুকুম আছে, বিধান আছে, সেগুলো আমাদের প্রত্যেকের মানা লাগবে। আজকে আমরা বসেছি এখানে, এই মজলিসটা কায়েম করা থেকে শুরু করে আর যত সময় চলবে ওয়াজ নসিহত সারা শরীয়তের কথা আমরা শুনবো। আমাদের একটা উদ্দেশ্য আছে নাকি বাপ? উদ্দেশ্যটা কি? সওয়াবের উদ্দেশ্য। নিশ্চয়ই আমাদের বিরানির উদ্দেশ্য নাই, তাবারুকের উদ্দেশ্য নাই। আর তাবারুকের উদ্দেশ্য, বিরানির উদ্দেশ্য বা খিচুড়ির উদ্দেশ্য নিয়ে যদি কেউ আসে তাহলে তো বেকার হয়ে যাবে। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তটাই হচ্ছে কাজের মূল জিনিস। কাজ করার পূর্বে আপনার অন্তরের নিয়তটা কি আছে, আমার নিয়তটা কি আছে, এটাই মূল। তো এখানে যদি আমরা বসি জান্নাতের আশায়, সওয়াবের আশায়, আমরা চাই যে আমরা ইবাদত করব,
প্যারা হাজরিন, যদি আমরা সঠিকভাবে মেনে চলি তাহলে আমরা জান্নাতে যেতে পারবো, আমাদের জন্য সহজ হবে। আর যদি আমরা না মানি তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য জীবন কঠিন হয়ে যাবে। জান্নাত যাওয়াটা সহজ জিনিস। জান্নাত আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামেরা, আল্লাহ পাকের মাহবুব বান্দারা, ওলি বান্দারা, তারা যেভাবে জীবন যাপন করেছেন, যদি সেইভাবে আমরা জীবন যাপন করতে পারতাম, তাদেরকে মডেল হিসাবে আমরা বানাতে পারতাম, তাহলে আমাদের জন্য জীবনটা সহজ হয়ে যেত, আখিরাতটা আমাদের জন্য সহজ হয়ে যেত। কিন্তু সেটা আমরা পারিনি। সেটা না পারার কারণে আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি। আমরা যদি কোরআনকে আমাদের জীবন বিধান বলে মান্যতা দিতাম, কোরআনের যে আদেশ নিষেধগুলো দেওয়া আছে সেগুলো যদি আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে মানার চেষ্টা করতাম, তাহলে পৃথিবীর জমিনে আজকের মুসলিম জাতিরা কোনদিনের তরে লাঞ্ছিত হতো না, বঞ্চিত হতো না, অবহেলিত হতো না, অত্যাচারিত হতো না। মুসলমানদের দেখে সবাই সম্মান ইজ্জতের দিকে ইজ্জত করত। কিন্তু আজকের আমরা হয়ে গেছি বাপ, নাম কি অস্তে মুসলমান, নামের আগে আছে মুহাম্মদ বা মুসলিম কোনো একটা নাম আমরা লাগিয়ে দিচ্ছি, কিন্তু কর্মকাণ্ড, চলাফেরা, কার্যকলাপ আমাদের মুসলমানের মতো হয় না। আমরা মুসলমান, আমাদের মধ্যে নামাজ নেই, আমাদের মধ্যে রোজা নেই, আমাদের মধ্যে হজ নেই, আমাদের মধ্যে যাকাত নেই, আমরা হারাম হালাল বেঁচে খাই না, আমরা সঠিকভাবে চলি না। তো আমরা মুসলমান শুধু নামে হলে হবে? শুধু তো নামে মুসলমান হওয়ার কথা বলি, কামে হতে হবে। দুনিয়া অত সহজ নয়। জান্নাতটা যেমন সহজ তেমন কঠিন আছে। যদি আপনি দুনিয়ায় সঠিকভাবে জান্নাতটা কিনে নিতে পারেন তাহলে আপনার জন্য সহজ, আর যদি না কিনতে পারেন তাহলে আপনার জন্য কঠিন, আমার জন্য কঠিন। কিনতে গেলে অর্থের বিনিময়ে জান্নাত কেনা যায় না। কোটি কোটি টাকার সম্পত্তি আছে। এখন ভারতের শ্রেষ্ঠতম ধনী মনে করেন অর্থশালী ব্যক্তি নীতা আম্বানি কি মুকেশ আম্বানি, বিরাট অর্থশীল ব্যক্তি নাকি, প্রচুর টাকা আছে, চাইলে ভারতবর্ষ কিনে নিতে পারে। এখন তাকে যদি বলা হয় তুমি একটা জান্নাত কিনে দেখাও, হবে? সম্ভব হবে কি? সম্ভব হবে না। কারণ এই জান্নাত করতে চেয়েছিল সাদ্দাত, আমরা শুনেছি, এই ঘটনা জানি, শুনেছি, কিন্তু সে সাদ্দাত চলে গেছে। জান্নাত কিনতে গেলে ইবাদতের দ্বারা কিনতে হবে, রাসূলের ভালোবাসা দ্বারা কিনতে হবে, নচেত সম্পদ, অর্থ, টাকা দিয়ে কেনা সম্ভব কোনোদিন হবে না। আর রাসূলের ভালোবাসতে গেলে, মুহাব্বত করতে গেলে রাসূলের আদর্শ রীতি নীতিগুলো আমাদেরকে ফলো করতে হবে বাবা। রাসূলের রীতিনীতি আদর্শ যদি আমরা ফলো করতে না পারি তাহলে প্রকৃত রাসূলের ভালোবাসা আমরা পেলাম না, আপনি পেলেন না, আমি পেলাম না। আর এই ভালোবাসা না পাওয়ার কারণে জাহান্নামটাও আমরা ক্রয় করতে পারলাম না। রাসূলকে ভালোবেসে সারা শরিয়াতের হুকুম আহকামগুলো মেনে আমাদের চলতে হবে। মরণের কথা বেশি বেশি করে আমাদের স্মরণ করতে হবে। দেখবেন যখন আমি বা আপনি যে কোনো ব্যক্তি যদি কারো অন্তরে মরণের কথাটা বেশি বেশি মনে আসে, সেই ব্যক্তিটা পাপ কাজ থেকে দূরে চলে যাবে। পাপ কাজ করার আগে তার অন্তরে একটা মিস কল দেবে, অন্তরে মিস কল দেবে, একটা দাগ কেটে উঠবে।
যখন জাহান্নামের কথাটা বেশি বেশি স্মরণ করবেন যে আল্লাহ পাকের জাহান্নাম, এই জাহান্নামের আগুন কি কঠিন কি ভয়ানক, সে যে জাহান্নামে কত শত বছর আমাকে রেখে দেবে তার ঠিক নেই, যে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের থেকে 70 গুণ বেশি তাপমাত্রা হবে, যে জাহান্নামের গভীরতা হবে উপর থেকে যদি একটা পাথর ফেলা হয় 70 বছর সময় লাগবে জাহান্নামের তলদেশে পৌঁছাতে, সেই জায়গায় যদি আমাকে রেখে দেয় তাহলে কষ্ট কতটা হবে, বেদনা কতটা হবে। সামান্য এই রৌদ্রের তাপ, এই গরমে আমাদের গা দিয়ে ঘাম বার হয়, জামা কাপড়গুলো ভিজে যায়, কষ্টে আমরা অতিষ্ঠ হয়ে পড়ি, আমাদের এত কষ্ট হয় সহ্য হয় না। কেউ বা টেবিল ফ্যান, কেউ বা সিলিং ফ্যান, এখন তো ঘরে ঘরে এসি হয়ে গেছে, বাপ সারাদিন বাইরে না গিয়ে এসিতে বসে আছে। মসজিদে না ইবাদতের জায়গা, সেখানেও এখন এসির ব্যবস্থা হয়ে যাচ্ছে। আচ্ছা, মরণের পরে কবরেতে এসি পাবেন না, এসি তো কেউ আমাকে দেবে না, জাহান্নামে তো আপনি কোনো পাখা পাবেন না, ফ্যান পাবেন না, এসি পাবেন না, আপনি থাকবেন কি করে? এই জাহান্নামের এসি হিসাবে আপনাকে যদি আপনি পেতে চান কিছু, দুনিয়ায় আপনাকে আমাকে আমল করতে হবে, নামাজ পড়তে হবে, হক কথা বলতে হবে, হারাম থেকে দূরে থাকতে হবে, সুদ খেলে হবে না, রোজাটা রাখতে হবে, এক কথায় শরীয়তের রীতিগুলো সঠিকভাবে মান্যতা দিতে হবে, চেষ্টা তো রাখতে হবে, চেষ্টা তো রাখতেই হবে, চেষ্টা না করে করলে তো হবে না, পারি না বললে তো হয়ে গেল। আমরা যখন দুনিয়ায় এসেছিলাম আমরা কেউ কিছুই জানতাম না, কেউ কিছু জানতাম না, কিভাবে জামা পরতে হয়, পোশাক পরতে হয়, কিভাবে প্যান্ট পরতে হয়, কিভাবে খেতে হয়, কিছুই তো জানতাম না, কিভাবে গাড়ি চালাতে হয়, কিভাবে চাষ করতে হয়, কিভাবে দোকান চালাতে হয়, ব্যবসা করতে হয়, কিছুই তো জানতাম না, কিভাবে সেলাই মেশিন চালাতে হয়, এই কিছুই তো শিখে আসিনি, কিন্তু শিখলাম কি করে? আল্লাহ ব্রেন দিয়েছে, সেটাকে ঘামিয়ে, সেটাকে খাটিয়ে আমরা শিখেছি, আমরা বুঝেছি এটা এইভাবে শিখতে হয়, বুঝতে হয়, করতে হয়। তাহলে আপনি দুনিয়াবি ক্ষেত্রে বাঁচার জন্য, দুনিয়ায় আপনার দুনিয়াদারির জন্য আপনি এত কাজ, এতগুলো বিষয় আপনি ব্রেনে আনতে পারলেন, আর যে জায়গাটা আপনি অনন্তকাল জুড়ে থাকবেন সেই জায়গাটা সুরক্ষিত রাখার জন্য আপনাকে কি করতে হবে, কোনটা করতে হবে না, এটা কি আপনি একটু শিখবেন না? এটা কি আপনার শেখার প্রয়োজন নেই? এটা কি শেখার দরকার নেই? অবশ্যই দরকার আছে। আসলে বাপ, আমাদের অন্তর থেকে মরণের ভয় বেশি চলে গেছে আমাদের অন্তরে, আমরা মরতে চাই না, আমরা চাই হাজার হাজার বছর আমাদের যদি হায়াত হতো আমরা খুব ভালো হলো, আমরা ভালো থাকতাম, যে কারণে আজকের আমাদের এই অবস্থা। নওজওয়ানেরা, ও তরুণেরা, ও সোনামানিকেরা, ও মুরব্বি বাপজানেরা, আমার আপনার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনা জামানে কুরবান। ও বাবা সাবারা, ও বাবা সাবিরা বাবা, ও বাবা সাবারা, ও বাবা সাবিরা বাবা, তোমরা জেনে রেখে দাও, শুনে রেখে দাও, আমার যে জামানাটা চলছে, এই যে জামানাটা চলছে, এই জামানাটা সব থেকে উত্তম জামানা বাবা। এরপরে একটা জামানা আসবে, এরপরে একটা সময় চলে আসবে, এর থেকে অনেক খারাপ সময় হবে। নওজওয়ানেরা, ও মুরব্বি বাপজানেরা, ও সোনামানিকেরা, সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই সময় আমরা কিভাবে বাঁচতে পারবো, আমাদের করণীয়টা কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর আমাদের জামানা থেকে, আমাদের এই সময় থেকে ওই সময়টা খারাপ হবার কারণটা কি আপনি একটু বলবেন? বাঁচার উপায়টা একটু বলেন,
আর আমাদের যে সময়টা চলছে এই সময়টা ভালো আর ওই সময়টা খারাপের কারণটা কি ইয়া রাসূলুল্লাহ একটু বলবেন? ও নারায়ণপুর গ্রামে বাপেরা, ও আমার ভাইরা মায়েরা বোনেরা, আল্লাহ নবী আমার আপনার নবী হাবিবুল্লাহ মুস্তাফা আরবি আমার জবাব দেয়, ও বাবা সাবিরা, ও বাবা সাবারা, ও বাবা সাবারা বাবা, কেন না এই সাবারা থেকে এই সময়ের থেকে ওই সময়টা খারাপ হবে, কেন না ওই সময় আসবে, এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে বাবা, যে জামানায় আমার উম্মতেরা, যে সময়ে আমার উম্মতেরা, আমার উম্মতানিরা, তারা তাদের অন্তর থেকে মরণের ভয়টা, মরণের খবরটা বেশি পরিমাণে পয়দা করবে। তারা দুনিয়া জমিনে বেশি দিন হায়াত পেতে চাইবে, বেশি দিন বাঁচতে চাইবে, বেশি দিন হায়াতে থাকতে চাইবে। ও বাবা সাবারা, ও বাবা সাবিরা বাবা, ও বাবা সাবারা বাবা, এই কারণে আমি বলেছি ও সাবিরা, ও বাবা সাবারা, আমি হাবিবুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, এই কারণেই বললাম এরা মরণের ভয় বেশি বেশি করে, মরণের ভয় বেশি বেশি করে অন্তরে জন্ম দেবে, মরতে চাইবে না, দুনিয়াদারি করতেই থাকবে। এর কারণ হলো একটা, এরা দুনিয়াটাকে বড় মহাব্বত করবে, দুনিয়াটাকে বড় পিয়ার করবে, দুনিয়াকে বড় মহাব্বত করে ফেলবে। সেই কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এদের অন্তর থেকে, এদের কল থেকে, এদের দিল থেকে মরণের ভয় বেশি করে ঢুকিয়ে দেবে। এরা মরতে চাইবে না, মরণের ভয় সব সময় কাজ করবে দিলে যে মরবো না। নৌজওয়ানেরা, ও মুরব্বি বাপ জানেরা, সাহাবারা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এর থেকে বাঁচার উপায়টা কি? নবী আবার জানিয়ে দেয়, বাবা সাহাবারা বাবা, ও বাবা সাবিরা বাবা, একটা কাজ যদি করতে পারে আমার উম্মতেরা, আমার উম্মতানিরা, তাহলে তারা বেঁচে যাবে। তারা যদি বেশি বেশি করে মরণের ভয়টা কলিজা থেকে, অন্তর থেকে, দিল থেকে সরাতে চায়, তাহলে তাদের দুনিয়াটা ভুলে যেতে হবে, অর্থ সম্পদের মায়াটা ত্যাগ করতে হবে। অর্থ সম্পদের মায়া করলে হবে না। যখনই আমার উম্মতিরা, আমার উম্মতানিরা অর্থের মায়া করবে, ভালোবেসে ফেলবে, মহাব্বত করে ফেলবে, তখন আমার উম্মতের মধ্যে মরণের ভয়টা কলিজায় বেশি করে জন্মাবে। মরণের ভয় চলে আসে, এই বুঝি মৃত্যু চলে আসে। আমার এত সম্পদ, এত অর্থ, হবে কি, খাবে কে? এই তো এত বছর খেটে খেটে 40-50 বছর হায়াত পেয়ে খাটাখাটনি করে সবে তো মাত্র একটা ঘর করেছি, 2 বিঘে জমি বাড়িয়েছি, একটা গাড়ি কিনেছি, এক্ষুনি যদি আল্লাহ মরণ দেয় কি হবে? আর এই মরণের ভয় থাকার কারণে আজকে আমরা পিছিয়ে আছি না নেই বাপ? একটু কথা বলেন না। মরতে চাই না বলে আমরা পিছিয়ে আছি তো। কারণ আমাদের বর্তমান সময় যে দুর্দশা আমাদের মাঝে চলছে, আমরা কেন এগিয়ে যেতে সাহস পাচ্ছি? হুঙ্কারটা কোথায়? আগানে বাগানে চলছে না, প্রকৃত জায়গায় হক কথা বলার মতো মানুষ পাওয়া যায় না। এটা হবে না, এটা হবে না। ওই জন্য বেশি বেশি করে কবরের কথা চিন্তা করতে হবে, মরণের কথা, যে মরণ কখন চলে আসবে, আমাকে চলে যেতে হবে। আল্লাহ তো বলেই দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরতে হবে। আপনি আমি পৃথিবীর কত রতি, কত মহারতি, আরে নবী আম্বিয়া আলাইহিমুস সালামেরা থাকতে পারিনি, আমরা তো কোথাকার। মরতে তো হবে, প্রস্তুতি নিতে হবে যে মউত আসবে, সাদরে গ্রহণ করুন।
মুমিন কোনদিন মউতের ভয় করবে না। মুমিন কখন মৃত্যু হবে, মৃত্যু আসবে এ চিন্তা করবে না। মুমিন তো সর্বদা প্রস্তুতি নিয়ে থাকবে, মৃত্যু আসবে সাদরে ওয়েলকাম জানাবে, এটাই। কিন্তু আজকে সেটা চলে না। আজকে তো আমরা বেশি মডার্ন হয়ে পড়েছি, আমাদের ঘরের ছেলেগুলো মডার্ন হয়ে পড়েছে, যে কারণে আজকে আর ওইদিকে চিন্তা করার সময় নেই, ওইদিকে চিন্তা করার সময় নেই। নওজওয়ানেরা বারা ও নওজওয়ানেরা ও তরুণেরা মুরব্বি বাপ জানেরা, আমার নবী হাবিবুল্লাহ মুস্তাফা রবি আমার সাহাবা ইকরামদেরকে নিয়োগ করে, ও বাবা সাহাবারা, ও বাবা সাহাবীরা, বাবা যদি তোমাদের মাঝে বনি ইসরাইলদের কোনো ঘটনা, কোনো কাহিনী যদি তোমাদের মাঝে চলে আসে বাবা, ওই ঘটনাটা, ওই কাহিনীটা আমার উম্মাতানিদের মধ্যে ছড়িয়ে দেবে। উম্মাতানিদের মধ্যে সেই ঘটনাটা ছড়িয়ে দেবে, কাউকে না কাউকে বলবে। সাহাবায়ে কেরামেরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কারণটা কি ইয়া রাসূলুল্লাহ? কেন বনি ইসরাইলদের ঘটনাগুলো যদি আমরা জানতে পারি, কেন আপনার উম্মতদের মাঝে সেটা প্রচার করব, প্রসার করব? আমার আপনার নবী বলতে থাকে, ও বাবা সাহাবীরা, ও বাবা সাহাবারা, বাবা সাহাবীরা, বাবা তোমরা জানো না বনি ইসরাইলদের মধ্যে এমন কিছু আশ্চর্যজনক ঘটনা, আশ্চর্য রকমের বিষয় ঘটেছে, যে ঘটনাগুলো, যে বিষয়গুলো আমার উম্মাতানিদের জানাটা অপরিহার্য। আমার উম্মাতানিদের জানাটা অবশ্যই জরুরি। ও নওজওয়ানেরা, ও মুরব্বি বাপ জানেরা, আল্লাহ নবী হাবিবুল্লাহ মুস্তাফা রবি সাহাবা বনি ইসরাইলদের একটি ঘটনা বর্ণনা করে। বনি ইসরাইলদের কিছু যুবক ভাইরা তারা রাস্তা দিয়ে গুটি পায়ে হাঁটতে শুরু করলেন, গুটি পায়ে হাঁটতে শুরু করে দিলেন। হাঁটতে পথ চলতে কিছু দূর যাওয়ার পরে দেখতে পান একটা কবরস্থান সম্মুখে পড়ে যায়। কবরস্থানের দিকে তাকিয়ে তারা মনে সংকল্প করতে থাকে, আলোচনা করতে থাকে যে আমরা তো শুনেছি মউত একদিন আসবে, আমাদের একদিন মরতে হবে, কিন্তু মৃত্যুর কষ্ট কত হবে, মৃত্যুর বেদনা কত, মৃত্যুর যন্ত্রণা কত, এই সম্পর্কে আমাদের তো কোনো অভিজ্ঞতা নেই। যদি এটা আমরা কোনোভাবে জানতে পারতাম তাহলে কতই না ভালো হতো। আমরা মউতের জন্য, মৃত্যুর জন্য আমরা প্রস্তুতি নিয়ে ফেলতে পারতাম। রাস্তা দিয়ে হাঁটতে দেখলেন কবরস্থান আছে, তা কবর দেখে মনে পড়েছে মরণের কথা, মরতে তো হবে, এখন উপায় কি? যদি আজকের এরকম কোন একটা বিষয় হতো যে মৃত্যুর যন্ত্রণা কত, বেদনা কত, যদি এটা জানার কোন একটা রাস্তা, সুযোগ যদি থাকতো তাহলে আমরা একটু আগে প্রস্তুতি নিতে পারতাম। তো কয়েকজন যুবক এক জায়গায় মিলিত হয়ে আলোচনা করতে লাগলেন। আলোচনা করছেন যে আমরা যদি কয়েকজন যুবক মিলে আল্লাহ পাকে যদি শুকরানার নামাজ আদায় করে যদি দুটো হাত তুলে দোয়া চাই, আর আল্লাহ যদি এই কবর থেকে যদি একজন মৃত ব্যক্তিকে জিন্দা করে উঠিয়ে দেয়, আর আল্লাহ পাক সেই মৃত ব্যক্তির জবান থেকে যদি মৃত্যুর যন্ত্রণা কষ্টের কথাটা আমাদেরকে একটু শোনাতেন, তাহলে আমরা একটু সতর্ক হতাম।
বনি ইসরাঈলের যুবকেরা যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরানা নামাজ আদায় করলেন, শুকরানা নামাজ আদায় করলেন, আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে রোনাজারি করতে লাগেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমাদের বড় ইচ্ছা হয়, আমাদের বড় ইচ্ছা হয়, আমাদের বড় তামান্না, ও রব্বুল আলামিন আল্লাহ মৃত্যুর যন্ত্রণা কত, মৃত্যুর বেদনা কত, মৃত্যুর কষ্টটা কেমন, এটা আমাদের জানা বড় ইচ্ছা হয়। ও রব্বুল আলামিন আল্লাহ আমরা 2 রাকাত সালাত আদায় করেছি, আপনার দরবার ইলাহিতে দুটো হাত তুলে দোয়া চাই। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি যদি এই কবরস্থান থেকে কোন মৃত ব্যক্তিকে জিন্দা করে দিতেন, কোন মৃত ব্যক্তিকে জিন্দা করে দিতেন, তাহলে আমরা সেই জীবিত হওয়া সেই ব্যক্তির কাছ থেকে মউতের কষ্টটা আমরা শুনতে পারতাম। ও নওজওয়ানেরা, ও তরুণেরা, ও যুবকেরা, মুরব্বি বাপ জানেরা, নওজওয়ান তরুণ যুবকেরা, বনি ইসরাঈলের যুবকেরা তারা আল্লাহ দরবারে রোনাজারি করতে লাগে। রোনাজারি করতে করতে একটা পর্যায়ে আমার আল্লাহ পাক গফুরুর রহিম, রহমানুর রহিম ওই যুবকদের দোয়াগুলোকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়ে ওই কবরস্থান থেকে একজন ব্যক্তিকে জীবিত করে দিলেন, জিন্দা করে দিলেন। ওই ব্যক্তিটি কবর থেকে গায়ে মাথায় ধুলাবালি ঝাড়তে ঝাড়তে কবর থেকে উঠছেন, কবর থেকে উঠছেন। বনি ইসরাঈলের যুবকেরা ব্যক্তিদের দিকে তাকিয়ে রইলেন, অবাক হয়ে তাকিয়ে রইলেন। ব্যক্তিটি গুটি গুটি পায়ে বনি ইসরাঈল যুবকদের নিকটে চলে আসলেন। নিকটে এসে জিজ্ঞাসা করে, ও বাবা যুবকেরা, ও বনি ইসরাঈলের ছেলেরা, যুবকেরা, বাবা কেন আমার জন্য তোমরা রবের কাছে দোয়া চাইলে, কেন আমার জন্য স্রষ্টার কাছে দোয়া চাইলে, কারণটা কি একটু আমাকে বলো। ও মুরব্বি বাপ জানেরা, যুবকরা বলতে থাকে আমাদের বড় ইচ্ছা মৃত্যু সম্পর্কে জানা, মৃত্যুর কষ্টটা কত, বেদনা কত, যন্ত্রণা কত, এটাই আমাদের জানা, অন্য কিছু নয়। ওই কবর থেকে জীবিত হওয়া ব্যক্তিটি বলতে থাকে, জীবিত হওয়া ব্যক্তিটি বলতে থাকে, এই যুবকেরা, এই বনি ইসরাঈলের ছেলেরা, বাবা তোমরা কি বলতে পারো আমি কত বছর আগে মারা গিয়েছিলাম, তোমরা কি বলতে পারো? যুবকগুলো বলতে থাকে না, আমাদের তো বলার কোনো ক্ষমতা নেই, আমরা তো বলতে পারবো না। ওই সময় ওই কবর থেকে জীবিত হওয়া ওই ব্যক্তিটি বলতে থাকে, যুবকেরা তোমরা শুনে রেখে দাও, আমি 100 বছর আগে আমি দুনিয়া ছেড়ে চলে গেছি, আমার দাফন কাফনের কাজ সমাপ্ত হয়েছে, আমি কবরে চলে গেছি, কবরের মানুষ হয়ে গেছি। কিন্তু আজকে নেই, তোমরা আল্লাহ দরবারে দোয়া চেয়েছো, আল্লাহ পাক তোমাদের দোয়াটা কবুল করে নিয়ে আমার আল্লাহ পাক আমাকে আজ 100 বছর পরে আবার জীবিত করে দুনিয়া জমিনে উঠিয়ে দিয়েছে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। 100 বছর আগে আমি মারা গেছি, কিন্তু তোমাদের দোয়ার বরকতে, তোমাদের মিনতির কারণে আমার আল্লাহ পাক আমাকে আবার জীবিত করে দিয়েছেন। তবে হ্যাঁ, এটা স্বল্প সময়ের জন্য, স্বল্প টাইমের জন্য। তোমাদের কি জানার ইচ্ছা আছে? নারায়ণপুর গ্রামে বাপেরা ও আমার ভাইরা, বনি ইসরাঈলের ছেলেরা বলতে থাকে আমাদের কিছু জানার নাই, আমাদের কিছু জানার নাই, আপনি শুধু এতটুকু বলেন যে মউতের কষ্ট কত, বেদনা কত। তখন ওই ব্যক্তিটি বলতে থাকে, এই যুবকেরা, এই বনি ইসরাঈলের ছেলেরাও তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, 100 বছর আগে আমি মৃত্যুবরণ করেছি, আল্লাহ পাক আমাকে তুলে নিয়েছেন, আমাকে মৃত্যু দান করেছেন। 100 বছর
পার হয়ে গেছে, কিন্তু তোমরা শুনে রাখো আজও পর্যন্ত মৃত্যুর যে কষ্ট, মৃত্যুর যে যন্ত্রণা, মৃত্যুর যে জ্বালা, মৃত্যুর যে কষ্ট এখনো আমার শরীরে বইছে। মৃত্যুর কষ্টটা শুনতে চাও? মৌতের সময় কষ্ট কেমন হয় এটা তুমি জানতে চাও? 100 বছর আগে দুনিয়া ছেড়ে দিয়েছি, আজকের যখন আল্লাহ তোমাদের দোয়ার ফজিলতে বরকতে আমাকে সাময়িকের জন্য জিন্দা করেছেন, কবর থেকে উঠিয়েছেন, শুনে রেখে দাও 100 বছর আগে মারা গেছে ঠিক আছে, কিন্তু এখনো পর্যন্ত সেই যে কষ্ট বেদনা এখন আমার শরীরে বইছে। মৃত্যুর কষ্ট যন্ত্রণা কতটা এবার বলে। ওই ব্যক্তিটি তখন বলতে থাকে, এই যুবকেরা আমার টাইমটা স্বল্প দেওয়া হয়েছে, তাড়াতাড়ি করে তোমরা রবের কাছে দোয়া চাও, রব্বে কারীমের দরবারে ফরিয়াদ জানাও, আল্লাহ পাক যেন আমাকে যেমন হালাতে রেখেছিল আবার যেন তেমন হালাতে আমাকে ফিরিয়ে নেয়। ও মুরব্বি বাপ জানেরা, ও নওজওয়ানেরা, আম্মা জানেরা, বোনেরা, ওই বনি ইসরাঈলের যুবকেরা আল্লাহ পাকের দরবারে আবার রুনাজারি করতে থাকে, আবার দোয়া চাইতে থাকে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের দোয়াকে কবুল করে নিয়ে পুনরায় ওই মৃত ব্যক্তিকে, যে ব্যক্তিকে মৃত ব্যক্তিকে আল্লাহ জীবিত করেছিল, ওই ব্যক্তিকে পুনরায় আবার যেমন ভাবে কবরে ছিল মৃত অবস্থায় আমার আল্লাহ পাক আবার তাকে ফিরিয়ে নিলে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? বাবা আমার আল্লাহ পারে না, পারে না, আল্লাহ আছে তো, ক্ষমতা ঠিকঠাক আছে তো নাকি? আল্লাহর ক্ষমতা ঠিকঠাকই আছে। আমরা যে যাই বলি না কেন আল্লাহ আবাবিল পাঠাও, তা আবাবিল যদি আল্লাহ পাঠাবে তা আমাদের কি করতে হবে? খারাপ লাগবে না? আমরা বলি না ফিলিস্তিনে এত কিছু হচ্ছে, মুসলমানদের উপর এত আগামী নিচ্ছে, এটা নিচ্ছে সেটা নিচ্ছে, তা আল্লাহ কি একটু দেখতে পায় না? মুদি বলি না বা বলি কি বলি না? বলে আপনাদের এখানকার মানুষ হয়তো বলে না, কিন্তু আমাদের এলাকার দিকে বলে, বুঝতে পেরেছেন? বলে। তা আবাবিল যদি আল্লাহ পাঠাবে, আল্লাহ যদি ডাইরেক্ট ফারিস্তা দ্বারা জব্দ করবে, তা আমাদের মতন মালের দোয়ার দরকার আছে? পাঠানোর দরকার আছে? নির্মূল করে দিলে মিটে যায়। আল্লাহ জিনিস আল্লাহ সামলাবে। আরে কাবা বাঁচিয়েছিল কেন আল্লাহ? নবী আমার আপনার হাবিবুল্লাহর দাদু তখন আব্রাহার কাছে গিয়ে বলেছিল, আব্রাহা হচ্ছে কুরাইশদের নেতা, যখন গিয়েছে তখন আব্রাহা বাদশা ভাবলো যে মনে হয় আমার কাছে আকুতি মিনতি করে বলবে যে আব্রাহা তুমি তো বাদশা, তুমি কাবা ঘরটা ভেঙো না, নষ্ট করো না, ক্ষতি করো। কিন্তু আল্লাহর নবীর দাদু আব্দুল মুত্তালিব গেলেন, যাবার সাথে সাথে আব্রাহা বাদশাকে চেয়ার দিলেন বসার জন্য। সম্মানীয় ব্যক্তি, কুরাইশদের নেতা মানে বিরাট ব্যাপার। তো উনি বললেন যে আমি এখানে এসেছি বসার জন্য, আমি এসেছি আমার উট ভেড়া বকরি এগুলো আপনার লোকজনে নিয়ে এসেছে, সেগুলোর মালিক আমি আব্দুল মুত্তালিব, অতএব এই মালগুলো আমার দিতে হবে ফেরত। কাবা তুমি কি করবে আমার দেখার দরকার নেই, কাবার যে মালিক সে তোমাকে দেখে নেবে। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে হবে না? এটা বোঝার ব্যাপার আছে। উনি তো যায়নি কাবা রক্ষা করতে, উনি দায়িত্বটা আল্লাহর কাছে দিয়েছিল। তখন তো আমরা শঙ্কায় ছিলাম না। যদি আমরা বলি শঙ্কায় ছিলাম না, এটা ভুল কথা হবে না, খুঁজে পাওয়া যাবে না, দূরবীন লাগবে। মুসলমান খুঁজে বের করতে গেলে দূরবীন লাগবে রে বাবা। আর এখন যেদিকে তাকাবেন মুসলমান, যেদিকে তাকাবেন মুসলমান। আব্দুর রহিম কুদ্দুস, হাসেন মোল্লা, অমুক মোল্লা, তমুক মোল্লা, অমুক খান, তমুক খান কত নেবে, তারপরেও কেন আবাবিল পাঠা? ইমানের পরীক্ষা আমাদের দিতে হবে না? দিতে হবে। আল্লাহ কোরআনে পরিষ্কার জানিয়ে দিয়েছে।